নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেনজিরের ডুপ্লেক্স বাড়ি জব্দ। দর্শক, বিশাল এক বাড়ি, মানে বলা যায় রাজপ্রাসাদের মতনই অনেকটা। এটি কোনো স্বাভাবিক একজন সরকারি কর্মকর্তার বাড়ি হওয়ার কথা না, কিন্তু সেটি বাস্তব। এবং সেই বাড়িটি আজকে করায়ত্ত করেছে সরকার। ইন্টারেস্টিং, নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত পুলিশের আইজিপি বেনজির আহমেদের ডুপ্লেক্স বাংলো বাড়ি আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে। শনিবার বিকাল 3:30টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত টিম রূপগঞ্জের আনন্দ হাউজিং সোসাইটি এলাকার এই বাড়িটি জব্দ করেন। আজকে আমি দেখছিলাম চ্যানেল 24-এ এই জব্দ করার সময়, কিন্তু বাইরের অংশটা দেখছিলাম যে কিভাবে সিলগালা করা হচ্ছে। আমার একটু কৌতূহল ছিল, যদি এই যারা জব্দ করতে গেল তারা যদি একটু ভেতরটা যদি একটু ক্যামেরা দেখাতেন, তাহলে বুঝতে পারতাম আমরা এই সৎ এবং শুদ্ধাচার পুরস্কার পাওয়া এই কর্মকর্তার বাড়ির ভেতরটা কেমন। এখন যেহেতু দেখি নাই ভেতরটা, কিছু রিপোর্ট শুনেছি যে সেখানে নাকি মানে ভেতরটা নাকি অন্যরকম, একেবারেই মানে কি বলবো, মানে রাজাদের বাড়ির ভেতরে যে সমস্ত বিলাস বাহুল্য থাকে, আসবাবপত্র বা অন্যান্য উপকরণ সব কিছুই আছে। এবং মাঝে মধ্যে বেনজির আহমেদ যখন নাকি তিনি আইজিপি ছিলেন বা আইজিপির পরের সময়, অর্থাৎ বাংলাদেশে যখন ছিলেন, তখন মাঝে মধ্যে দলে বলে যেতেন। আশেপাশে কেউ কারোরই প্রবেশের অধিকার ছিল না এবং সেখানে অনেক নারী পুরুষের সমাবেশ থাকতো। তারপর সারা মৌজ মাস্তি চলতো, উচ্চস্বরে গান হতো, যেটা প্রতিবেশীরা তাদের সমস্যা হতো, কিন্তু প্রতিবাদ করার সাহস কারো ছিল না। তারপরে হয়তো সকালে বা দুপুরবেলায় বের হয়ে যেতেন। একেবারেই মানে সেটি এক ধরনের এমন নিরাপত্তা ছিল যে নিরাপত্তার ধারে কাছে কেউ আসতে পারতো না। তো যাই হোক, এখন সেই শনিবার বিকাল 3:30টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এবং দুদক সেই অভিযান চালায়। এই সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, স্থানীয় উপজেলা প্রশাসনের লোকজন ছাড়াও দুদকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গোপালগঞ্জের বিশাল এলাকা জুড়ে রিসোর্ট, রাজধানীর গুলশানে 10,000 বর্গফুটের ডুপ্লেক্স ফ্ল্যাট, 4টা ফ্ল্যাট একসঙ্গে 10,000 বর্গফুটের। চিন্তা করেন দর্শক, মানে এটা কোনো আইজিপির মানে হইতে পারে, চেহারা হইতে পারে। বান্দরবনে 25 একর বাগান বাড়িতে রিসিভার নিয়োগ দিয়ে তত্ত্বাবধানে নেয় প্রশাসন। বলা হচ্ছে রূপগঞ্জের 2022 সালের দিকে বাড়িটি নির্মাণ করা হয়। বেনজির আহমেদ দেশে থাকাকালীন মাঝে মধ্যে এই বাড়িতে আসতেন, রাত্রি যাপন করতেন বলেও জানা যায়। সার্বক্ষণিক নিরাপত্তায় বাংলা বাড়িটিতে কেয়ারটেকারের পাশাপাশি 2টি কুকুরও রাখা হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত 12 জুন আদালত 3য় দফায় বেনজিরের আরও বিপুল সম্পদ জব্দ করেছে। সেই তালিকায় এই বাংলোটিও রয়েছে। এরপর বাড়িটির দেখভালের জন্য জেলা প্রশাসককে রিসিভার নিয়োগ দেন আদালত। বাংলোটির মূল্য প্রায় 10 কোটি টাকা। আমার বিশ্বাস হয় না এই বাংলোর যে চেহারা, তাতে এটা 20-30 কোটি টাকার কম হবে না, হয়তো 10 কোটি টাকার আসবাবপত্রই আছে ভেতরে। গত 31শে মার্চ বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ এবং 3রা এপ্রিল বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে একটি রিপোর্ট দৈনিকে প্রকাশিত হয়। এতে বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে। অভিযোগ যাচাই বাছাই শেষে গত 18 এপ্রিল অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় এবং এই অনুসন্ধান শুরু হলে মে মাসের 4 তারিখের দিকে সপরিবার তিনি দেশ ত্যাগ করেন। এরপর দুদক হাজিরের নির্দেশ দিয়েছে 2 দফায় আসে নাই। এখন সম্ভবত তার আইনজীবীরা তার সম্পদের হিসাব নিকাশ দাখিল করবে, দুদক আইনগতভাবে এই কার্যক্রম চলবে। এখন বেনজিরের সমস্ত সম্পত্তির হদিশ পাওয়া গেছে কিনা সারা দেশে, এটা এখনো চূড়ান্ত না। যদি পাওয়া যায় ওই পর্যায়ক্রমে সেগুলো জব্দ করা হবে এবং সেই সম্পত্তির শেষ মাথাটা যে কোথায়, কত দূর লম্বা, এটা এখনো কেউ বলতে পারছে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।